ওয়েলকাম বন্ধুরা, আমি ঢ্যাঁড়স পোস্ত তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য আমি গ্যাস চুলায় কড়াই বসিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি। আর এখানে আমি পোস্ত বেটে রেখেছি, পোস্ত 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর তার মধ্যে ছোট একটা টমেটো কুচি করে দিয়েছি। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আগে ধুয়ে তবে আমি ঢ্যাঁড়স কেটেছি, নইলে ওটা জল বেরিয়ে যায়। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন রেসিপি দেখতে পারবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কীরকম লাগলো। এবার আমি নেড়ে চেড়ে ভাজা করছি। এবার কিছুক্ষণের জন্য 1 মিনিটের জন্য 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এটা ঢ্যাঁড়সটা দেখুন ঢাকনা খুলে অনেকটা মজে গেছে। এবার আমি ওর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা করছি। সামান্য চিনি দিয়ে দিলাম। আবার একটু সময় আমি 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তার ঢাকনাটা খুলে দিলাম। খুলে আবার নেড়ে আমি এর মধ্যে 1 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। বেসন দিচ্ছি যাতে এটা ক্রিপসি মতো লাগে খেতে। বেসন দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ওর মধ্যে যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে এটা আমার হয়ে এসছে প্রায়। ঢ্যাঁড়সটা মজে গেছে, একদম মিশে গেছে সব একসঙ্গে। এবার আমার ঢ্যাঁড়স পোস্ত তৈরি হয়ে গেছে।